প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যে কারণে ভারত পাকিস্তান যুদ্ধ কোনোভাবে এড়ানো সম্ভব হচ্ছে না। ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এক কথায় যদি বলি, এক কথায় পাকিস্তানি উস্কানি। গত 22 এপ্রিল জঙ্গি হামলা হয়েছে ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে। সেটি পুরনো খবর, ইতিমধ্যে 1 সপ্তাহ পেরিয়ে গেছে, আপনারা জানেন। কিন্তু এই জঙ্গি হামলার পরে পাকিস্তানের উস্কানিমূলক তৎপরতা কিন্তু থেমে থাকছে না বা থাকেনি। বিশেষ করে ছোট আক্রমণ কিন্তু পাকিস্তান প্রতিনিয়ত করে যাচ্ছে। 22 তারিখে জঙ্গি হামলা হলো, 24 তারিখ বৃহস্পতিবার থেকে প্রতি রাতে জঙ্গি হামলার 8 দিনের মধ্যে 6 দিন, বৃহস্পতিবার থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত 6 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এই 6 দিনের প্রতিদিন ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী গোলাগুলি করছে। গত রাতেও গোলাগুলি হয়েছে এবং ভারত তার পাল্টা জবাব দিয়েছে। এই ছোট উস্কানি থেকে বড় ধরনের একটা সহিংসতা সংঘর্ষ যে বেঁধে যাবে, এটি এক প্রকার নিশ্চিত। এই নিশ্চিত এই জন্যই বলা যাচ্ছে যে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ব্যক্তিবর্গের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সশস্ত্র বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন যে সিদ্ধান্ত আপনারাই নেবেন, আপনারা কিভাবে, কবে, কখন, কিভাবে যুদ্ধ পরিকল্পনা করবেন সেটি আপনারা সিদ্ধান্ত নেবেন। খবরে বলা হচ্ছে যে পহেলগাঁও হামলার জবাব কিভাবে দেওয়া হবে, কোন সময়ে কোন লক্ষ্যে আঘাত হানা হবে তা স্থির করবে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসে সেনাবাহিনীকে এই বিষয়ে পদক্ষেপ করার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই বলছে সূত্র। খানিক আগে আমি যেটি বললাম, পিটিআই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর উপর তার আস্থা রয়েছে বলেও বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে 7 লোক কল্যাণ মর্গের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3 বাহিনী প্রধান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌ প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। সূত্রের খবর, ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে নিজের কড়া মনোভাব স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। সূত্র বলছে, মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর শক্তিতে আস্থা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন পহেলগাঁও হামলার জবাব দিতে কোন লক্ষ্যে, কিভাবে, কখন আঘাত করা হবে সেই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী। অর্থাৎ এটি পরিষ্কার যে ভারত পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে চলে গেছে। ইতিমধ্যে 1 সপ্তাহ পেরিয়ে গেছে। খুব বড় ধরনের পাকিস্তানি হামলা ভারতে এখনো হয়নি, কিংবা ভারতীয় কর্তৃপক্ষ দ্বারা পাকিস্তানে হামলা হয়নি। এটি আসলে একটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে সময়টা যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের ঘটনা যে ঘটবে অন্ততপক্ষে এটি বোঝা যাচ্ছে। অবস্থা সেদিকেই যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীতে আবার এই যে হুঙ্কার পাল্টা হুঙ্কারের মধ্যে মনোবল হানিকর ঘটনাও ঘটছে। যেমন সেখানে সেনাবাহিনীতে নাকি রিজাইন দেবার একটা শোরগোল উঠে গেছে। প্রায় 1,500-এর অধিক জওয়ান এবং সেনা কর্মকর্তা রিজাইন দিয়েছেন এবং প্রকাশ্যে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেখা যাচ্ছে না, এমনটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে শেষ বিচারে যদি ভারত পাকিস্তান যুদ্ধটি হয়েই যায়, তাহলে আমাদের এই অঞ্চলের প্রভাবটা কি হবে? পাকিস্তান কি এই প্রভাবের বাইরে থাকবে? ভারত কি এই প্রভাবের বাইরে থাকবে? এবং বাংলাদেশ কি এই প্রভাবের বাইরে থাকবে? আমাদের এই অঞ্চলে কিন্তু খুব বড় ধরনের একটা প্রভাব পড়বে। আমাদের এই অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যদি শস্য ভান্ডার ভারতকে বলি, তাহলে মনে হয় ভুল হবে না। কারণ ভারতীয় শস্য বাংলাদেশে আসে, ভারতীয় শস্য পাকিস্তানে যায়। পাকিস্তানে আনুষ্ঠানিক ভারতীয় রপ্তানির চাইতে অনানুষ্ঠানিক তৃতীয় দেশের মাধ্যমে রপ্তানি হয় অনেক বেশি। পাকিস্তানে যদি $500 বিলিয়ন পণ্য রপ্তানি হয় আনুষ্ঠানিক পথে, তার থেকে 20 গুণ বেশি $10 বিলিয়ন পণ্য রপ্তানি হয় তৃতীয় দেশের মাধ্যমে।
আর বাংলাদেশে তো সরাসরি রপ্তানি হয়। ইতিমধ্যে বাংলাদেশের রপ্তানির একটি খবর যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বেনাপোল পেট্রোপোল বন্দরের খবর যেটি, সেটি যে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে এই মুহূর্তে পণ্য রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করছে না। কারণ এই যুদ্ধটা যদি শেষ পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে, এই পরিস্থিতিটি ভারতীয় ব্যবসায়ীরা অবজার্ভ করছে। কারণ বাংলাদেশ কি আদৌ পাকিস্তানের পক্ষ নেবে নাকি ভারতের পক্ষ নেবে, এই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে ভারতীয় ব্যবসায়ীরা অনুমান করছে, ধারণা করছে যে ভারতের সাথে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো নয়, সেহেতু বাংলাদেশ নিশ্চিতভাবে পাকিস্তানের পক্ষ নেবে। সেই জায়গা থেকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রপ্তানি করছে না, একদম সীমিত করে ফেলেছে। আশঙ্কা করছে যে আসলে সত্যি সত্যি যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় এবং বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক কি হয়, বিশেষ করে আমি একটি পণ্য বিক্রি করব, বিক্রি করে আমি পেমেন্টটা ঠিক মতো পাবো কিনা এলসির, সেই একটা অনিশ্চয়তার মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা আছে, যার দরুন বাংলাদেশে পণ্য রপ্তানি কম করছে। এই পণ্য রপ্তানি কম করবার কারণে বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমি যদি এই কথাগুলো বলি তাহলে অনেক বাংলাদেশী মনে করেন যে আমি বায়াস হয়ে ভারতের পক্ষে কথা বলি, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। আমরা ভারত নির্ভর এত বেশি, আমি বারবার বলি, সবসময় বলি যে আমার পা থেকে মাথা পর্যন্ত আমার ভারত নির্ভরতা। আপনি যে লোকটা বলেন যে আমি ভারতের পক্ষে কথা বলছি, সেই লোকটার পা থেকে মাথা পর্যন্ত একটু তাকিয়ে দেখবেন যে আপনার ভারতীয় পণ্য নির্ভর আপনার পুরো শরীর, আপনার খাদ্য, আপনার বস্ত্র, আপনার বাসস্থান, সবকিছু। এই যে বস্ত্রটা আপনার শরীরে, বস্ত্রের প্রত্যেকটা জিনিস ভারতীয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, বিশ্বব্যাপী পণ্য মূল্যের দাম আকাশ ছুঁয়ে গেল, প্রায় দ্বিগুণ দাম হয়ে গেল, দ্বিগুণ তিনগুণ দাম হয়ে গেল। ইউক্রেন পৃথিবীর শস্যের, বিশেষ করে খাদ্য শস্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পৃথিবীব্যাপী রপ্তানি করে, যার কারণে খাদ্যপণ্যের মূল্য আকাশ ছুঁয়েছিল। ঠিক তেমনি আজকে যদি ভারত পাকিস্তান যুদ্ধটা শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশে বিশেষ করে দ্রব্যমূল্য, খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্য, এমনকি আমাদের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানও, বেশ কিছু খাত বন্ধ হয়ে যাবার ঝুঁকিতে আছে। হয়তো বিকল্প উৎস থেকে বাঁচতে পারবো বা বিকল্প উৎস নিয়ে, কিন্তু সেই বিকল্প উৎস কিন্তু হঠাৎ করে রাতারাতি হয় না। মাসের পর মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস সময় লাগে। তো সেই সময়টা কি হবে, মাঝখানে একটা গ্যাপ হয়ে যাবে। এই গ্যাপ হয়ে যাবার কারণে আমাদের শিল্প খাতে বড় ধরনের বিপদ আসতে পারে। সেই জায়গায় ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এই অঞ্চলের জন্য একটা বড় ধরনের বিপদ যে নিয়ে আসছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।